গেল সপ্তাহে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তার রেশ কাটতে না কাটতে এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারল টাইগাররা। টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল লিটন দাসের দল, যেখানে 57 রানের বড় ব্যবধানে হারের মুখ দেখল বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 201 রান সংগ্রহ করে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে অবশ্য 201 রান করেছিল পাকিস্তান। সেই ম্যাচে 37 রানের জয় পাওয়া আগা সালমানের নেতৃত্বাধীন দলটি আজ জয় পেয়েছে 57 রানের ব্যবধানে। ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালায় পাকিস্তান। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে রীতিমতো ঝড় তুলেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। প্রতি ওভারেই একাধিক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন তারা। সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিসের ব্যাটিং তাণ্ডব সামলাতে হিমশিম খেতে হয় বাংলাদেশ দলের বোলারদের। দ্বিতীয় উইকেটে তারা মাত্র 54 বল মোকাবেলা করে 103 রানের জুটি গড়েন। দলীয় 115 রানে আউট হন মোহাম্মদ হারিস। আউট হওয়ার আগে 25 বলে 4টি 4 আর 2টি ছক্কা সাহায্যে 41 রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান সাহিবজাদা ফারহান। 41 বলে 4টি 4 আর 6টি ছক্কা সাহায্যে 74 রান করেন তিনি। টানা 2 হারে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে টাইগারদের। মূলত বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় হারতে হলো এই ম্যাচ। 202 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিম 19 বলে 33 রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেননি কেউই। পারভেজ হোসেন ইমন, লিটন দাস, জাকের আলীরা ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের 23 এবং তানজিম হাসান সাকিবের 31 বলে 50 রানে ভর করে হারের ব্যবধান কিছুটা কমিয়ে আনে টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থামে 144 রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 3 উইকেট সংগ্রহ করেন আবরার আহমেদ।